গাইবান্ধায় ভরণ পোষণ না দেওয়ার অভিযোগে আদালতে মামলা। গাইবান্ধা সদর উপজেলার ২ নং মালিবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এক গৃহবধূ তার স্বামী ও শাশুড়ির অমানবিক নির্যাতনের শিকার হয়ে চরম মানবতার জীবনযাপন করছেন। ভরণ পোষণ না দেওয়ার অভিযোগে ভুক্তভোগীর বাবা মোহাম্মদ রফিকুল ইসলাম আদালতে মামলা দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, মোহাম্মদ রফিকুল ইসলামের কন্যা মোসাম্মদ রাবিনা আক্তারের বিয়ে হয় ২০২২ সালের ২৫শে মে গাইবান্ধা সদর উপজেলার বারবলদিয়া গ্রামে মৃত সাজু মিয়ার ছেলে আরিফ মিয়ার সঙ্গে। বিয়েতে ৩,২৫,০০০ টাকা দেনমোহর ধার্য করা হয় এবং বরপক্ষকে স্বর্ণ অলংকার ও নগদ ১,৩০,০০০ টাকা প্রদান করা হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী আরিফ মিয়া ও শাশুড়ি জমিরা বেগম যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে থাকে। এক পর্যায়ে গর্ভবতী রাবিনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বর্তমানে রাবিনা আক্তার তার বাবার বাড়িতে ১৬ মাসের কন্যা সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। স্বামী ও শাশুড়ি ভরণ পোষণ দেওয়া তো দূরের কথা, বরং তারা নানাভাবে হুমকি ধমকি দিচ্ছে এবং তালাকের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেছেন। এই ঘটনায় ন্যায় বিচার ও ভরণ পোষণ নিশ্চিত করতে আদালতে শরণাপন্ন হয়েছেন ভুক্তভোগীর বাবা মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং মেয়ের প্রতি এই বর্বর আচরণের সঠিক বিচার দাবি করছেন।